নমস্কার, দৃষ্টি স্টাইলস আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটি যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এই একটা রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। অনেকেই বুঝতে পেরেছেন কিনা জানি না, যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি শেয়ার করছি লোটে মাছের ঝুড়ো। চলুন তাড়াতাড়ি রেসিপিটি শুরু করি। লোটে মাছের ঝুড়ো করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি। এটা আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া আছে। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এর সাথে দেব আমি অর্ধেকটা পাতিলেবুর রস। এবার লবণ, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে লোটে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি এটাকে সাইডে রেখে দেবো। এবার যদি পাতিলেবুর রস দিয়ে মাখানো হয় তাহলে লোটে মাছের যে একটা আষ্টে গন্ধ হয় সেটা কিন্তু একদম চলে যাবে। অন্যদিকে রান্নার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 2 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করছি, আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেব একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে মাঝারি সাইজের দুটো পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারেন। মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ কিন্তু আমি ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে একটু হালকা বাদামি হওয়া অবধি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুন বাটা। 1 চা চামচ মতো রসুন আর হাফ চামচ মতো আদা বাটা এতে আছে। এবার আদা রসুনটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এর সাথে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু মিনিট 3 সময় নিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটাও না চলে যাচ্ছে। ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা। দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে দিয়ে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। এই সময় মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনি। মশলার মধ্যে যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু রঙটা কিন্তু খুব ভালো আসে। এবার মশলাটাকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে খুব ভালোভাবে তেল না ছেড়ে দেয়। মশলাটা মিনিট 5 সময় নিয়ে কষিয়ে নেবার পর মশলাটা থেকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এক এক করে মাছগুলো কিন্তু আমি এভাবে মশলার ওপর সাজিয়ে দেব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এভাবে এক একটা করে মাছ আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি আর গুনেও নেব কটা মাছ আমি এখানে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি এই মাছটাকে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি মাছের থেকে কিন্তু যথেষ্ট কিন্তু জল বেরিয়েছে। এবার একটা চামচ বা ছুরির সাহায্যে মাছটাকে এভাবে সরিয়ে মাছের কাঁটাগুলোকে কিন্তু আমি আলাদা করে নেব। এই জন্যই প্রথমে বলেছিলাম মাছ যে কটা মাছ আমি এখানে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি গুনে দেব, যাতে কাঁটাগুলো বার করতে আমাদের সুবিধা হয়। এভাবে এক একটা করে মাছের থেকে কিন্তু কাঁটাগুলো আমি বেছে নেব। মাছের থেকে যদি এভাবে কাঁটাগুলো বেছে নেওয়া হয় তাহলে ঝুড়োটা খাওয়ার সময় কিন্তু একটা কাঁটাও মুখে পড়বে না, আর এটা কিন্তু অনেকেই পছন্দ করে না যে খাওয়ার সময় কাঁটাগুলো মুখে পড়ুক। তাই জন্য আমি মাছের থেকে সমস্ত কিন্তু কাঁটা বেছে নিলাম। দেখুন মাছের থেকে কিন্তু যথেষ্ট যে জলটা বেরিয়েছিল সেই জলটা এখনও কিন্তু রয়েছে। এবার এই জলটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না এই মাছের থেকে মাছের জলটা শুকিয়ে যায়। 10 থেকে 12 মিনিট বাদে দেখুন মাছের থেকে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে আর তেলও কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। এভাবে আরও কিন্তু 5 মিনিট আমাদের রান্না করতে হবে। তার আগে আমি এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাকে দিয়ে আরও মিনিট 5 সময় ধরে মিডিয়াম হিটেই কিন্তু আমি মাছের এই ঝুড়োটাকে শুকিয়ে নেব। লোটে মাছের ঝুড়োটা কিন্তু এভাবে কড়াই থেকে কিন্তু ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে, মানে কিন্তু এই ঝুড়োটা একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন লোটে মাছের ঝুড়ো।
আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শীঘ্রই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আর এই অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।